হৃদয়ের মা, এই জায়গাতেই আছি। আমার হৃদয়ের মা, হৃদয়ের মা, আমি তো তোমার পাশেই বসে রয়েছি। মনে আর বেশি দিন থাকতে পারবো না হৃদয়ের মা। এইসব কথা কই না, তুমি যদি এইসব কথা কও তাহলে আমার কেমন লাগে তুমি কও। আমার না উপরে ডাক এসেছে হৃদয়ের মা। আমার বড্ড ইচ্ছে করছে হৃদয়কে একটু দেখার জন্য। আমি কি তাকে দেখতে পাবো না? কথা কো হৃদয়ের মা, কথা কো। আমাকে না তোমাদের ছেড়ে যেতে মন চাইতেছে না হৃদয়ের মা। না না, তুমি এরম করে বললো না। তুমি যদি এরম করে কও তাহলে আমি কোথায় যাবো কও? তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। পোলাটা হেসে গেছে, একটা বারো তো তোমার আমার খোঁজ নেই না। জানি না কোথায় আছে, কেমন আছে। এত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে তুমি তার মানুষের মতো মানুষ করলা, অথচ দেখো আজকে টাকার অভাবে আমি তোমার চিকিৎসাটা ভালো করে করতে পারিনি। তুমি আমার মাফ করে দাও হৃদয়ের বাপ। আমি তোমার চিকিৎসার টাকা জোগাড় করার লাগে প্রয়োজন হলে আমি ভিক্ষা করবো, তারপরে তোমার আমি সুস্থ করে তুলবো। তোমার এমন কথা আর কইবে না, আমি সহ্য করতে পারবো না। আমি সহ্য করতে না না, আমি তোমাকে ভিক্ষা করতে দিব না। প্রয়োজনে আমি মরে যাবো, তবুও তোমাকে আমি মানুষের দ্বারা দ্বারা যাইতে দিব না হৃদয়ের মা। তুমি চুপ থাকো, তোমার শরীরটা অনেক খারাপ। 2 দিন ধরে ওষুধ খাইতে পারতেছো না, তার জন্য আরো শরীর বেশি খারাপ হয়ে গেছে। তুমি কথা বলো না, তুমি একটু ঘুমাও। আমি তোমার এইভাবে ধুকে ধুকে মরে যেতে দেখতে পারবো না। আমি কালকে শহরে যাবো, শহরে যাই আমার ফুলারে খুঁজবো, খুঁজে আমি তোমার চিকিৎসার টাকা ম্যানেজ করে আনবো। আমি তোমার চিকিৎসার টাকা জোগাড় করবো। দরকার হলে আমি মানুষের দ্বারে দ্বারে হাত পাতবো, পাইতো তোমার চিকিৎসার টাকা জোগাড় করবো। তুমি তারপরেও চিন্তা করো না, তুমি এখন একটু ঘুমাও। এই টাকা জোগাড় করে আনা তোমার আমি চিকিৎসা করবো। তোমার আমি এইভাবে চিকিৎসা ছাড়া মরতে দিব না। তোমার আমি সাইরা তুলবো, তোমার আমি সাইরাই তুলবো। তাড়াতাড়ি এসো। আচ্ছা শোনো, তোমাকে একটা খুশির খবর দেওয়ার ছিল। বলো। ঘটনা হলো, তুমি তো আমার বাবার মন জয় করেই ফেলেছো অলরেডি, নতুন করে তো বলার কিছু নেই। তারপরেও আজকে বাবা আমাকে কি বলেছে জানো? কি বলেছে? বাবা বলেছে আগামী মাসের 26 তারিখে আমাদের বিয়েটা নাকি কনফার্ম করে ফেলবে। সত্যি বলছো? বিশ্বাস না করার কি আছে? তাছাড়া তুমি তো বলেছো তোমার মা বাবা ভাই বোন কেউ নেই, তাই না? কি হলো? হ্যাঁ কই কিছু না, তোমার কথা মনোযোগ সহকারে শুনছিলাম। হ্যাঁ সেটাই। আর তুমি তো ছেলে হিসেবে খারাপ না, সব কিছু মিলিয়ে বাবা বললো হৃদয়কে আমার মেয়ের জামাই করাই যায়, তো সেজন্য তোমাকে খুশির খবরটা দিলাম। যাই হোক বাবা, বগর বগর করে এখানেই লেট করে ফেলছি, আগে তো চলো, কেনাকাটা অনেক বাকি। ঠিক আছে ম্যাডাম, চলো। আমার হৃদয় কত জায়গায় খুঁজতেছি, কোনো আনে তো আমার পোলাটারে দেই না। আল্লাহ কই খুঁজবো? কত রাস্তা ঘাট খুঁজলাম,
তবু তো আমার পোলাটারে কোথাও দেখতে পাইলাম না। আরে বাবা হৃদয়, তুই কই গেলি? তোর বাবাই যে অনেক অসুস্থ। কই খোঁজো, কই খোঁজো আমার পোলারে? আমি তো আর চলতে পারতেছি না। আমার কাঁদলে চলবো না, যে করে হোক আমার পোলারে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করতে হবে। এই ফুল, চলো না এখন বের হই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তাছাড়া তুমি না বললে শপিং করবে, কখন যাব আমরা? আরে বাবা ঠিক আছে ঠিক আছে, শপিং করব, সময়টা আর চলে যাচ্ছে না। এটা হচ্ছে ঢাকা শহর, সারা রাত ধরে শপিং মল খোলা থাকে, কোনো প্রবলেম নেই। আচ্ছা একটা কাজ করে চলো, ওই যে ওখানে গিয়ে একটু বসে পা ব্যথা করছে, কেমন? ঠিক আছে চলুন, আপনি যা বলবেন আমার তো তাই শুনতে হবে, তাই না? চলুন। আসো। তোমার নিয়ে আর পারি না বুঝছো, তুমি কোথাও যদি ঘুরতে বেরো না, মানে এমন ভাবে তুমি আমাকে বিরক্ত করো বলার বাইরে। তুমি যা ঘুরতে পারো না, তোমার সাথে ঘুরতে আমিও পারি না, জানো তুমি। ঘুরতে পারো না তাতে কোনো প্রবলেম নেই, আমার সাথে যেহেতু এখন আছো তুমি আস্তে আস্তে সবই শিখে ফেলবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তোমাকে সারাক্ষণ চরকির মতো ঘোরানোর দায়িত্ব তো জাস্ট আমার, না? হ্যাঁ আমিও সেটাই ভাবছি, তা না হলে কি আর তোমার প্রেমে কি আমি করতে পারি? ঠিক আছে, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো, তাতে কোনো সমস্যা নাই। জাস্ট মিনিট, এখন আবার কে মেসেজ করছে? মাগো, আজ 2 দিন ধরে আমি কিচ্ছু খাইনি মাগো, আমার একটু করে টাকা দিবেন? কি বলছেন আপনি এসব? আপনি 2 দিন থেকে কিছুই খাননি? কি ব্যাপার, কণ্ঠটা চেনা চেনা লাগছে? আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি আপনাকে, আপনার কি কোনো ছেলে সন্তান নেই? ও মাগো, আছে, আমার একটা পোলা আছে। তো আপনার ছেলে আছে, তাহলে আপনি 2 দিন থেকে না খেয়ে আছেন, এটা কোনো কথা? আর আপনার হাজবেন্ড? মাগো, সে বড় অনেক দুঃখের কথা মাগো। পোলাটারে অনেক কষ্ট করে লেখাপড়া শিখাইয়া এই ঢাকা শহরে পাঠাইছিলাম, কিন্তু পোলাটা আমার তারে খুঁজতে আমি এই ঢাকা শহরে 2 দিন ধরে তারে খুঁজতে বেরোইতেছি। আরো একটা কষ্টের কথা আছে মাগো, আমার স্বামী আজ অনেক দিন হয় বিছানায় মৃত্যুর সাথে লড়াই করতেছে মাগো। তারে না পারতেছি একটা ভালো কিছু খাওয়াইতে, না পারি তারে একটু ওষুধ কিনে এনে দিতে। আচ্ছা খালাম্মা, আপনার ছেলেকে আপনি কোথাও খুঁজে পাননি? না মাগো, খুঁজে বেড়াইতেছি, কোথাও তারে পাইনি মাগো। আমার না খুব ক্ষুধা লাগছে, দাঁড়াইতে পারতেছি না, তোমরা আমার কোনো টাকা দাও মা, আমি একটু দোকান থেকে একটা রুটি খেয়ে একটু পানি খাবো। আচ্ছা খালাম্মা আপনি কান্না করেন না প্লিজ। হৃদয়, তুমি খালাম্মাকে 500 টাকা দিয়ে দাও। না হৃদয়, হৃদয়, জানি তোর বাবাই না আজ কতদিন ধরে বিছানায় পড়ে রয়েছে, শেষবারের জন্য তোরে একটু দেখতে চাইছে। তুই খুঁজার লেগে আমি ঢাকা শহরে আইছি। আজ 2 দিন ধরে আমি রাস্তাঘাট বিল্ডিং সব জায়গায় তোরে তন্ন তন্ন
তোরে খুঁজে বেড়াইতেছি বাবা, তুই চল তোর বাজানের কাছে চলো। এই আপনি কাকে কি বলছেন? নামের নাম তো অনেকজনই থাকতে পারে, এগুলো তো আমি আপনার ছেলে না, তাই না? আর আপনি কাকে কি বলছেন? আপনি তো আমি চিনি না, কোনো দেখেই নাই। আচ্ছা খালাম্মা, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। এর নাম ওর হৃদয়, ঠিক আছে, কিন্তু ওর মা বাবা ভাই বোন এই পৃথিবীতে কেউই নেই, ও একা। আর একটা কথা কি জানেন, কয়েকদিন পর ওর আমার বিয়ে হচ্ছে। আপনি মনে হয় কোথাও ভুল করছেন খালাম্মা। না মা গো, নিজের পোলারে চিনতে কোনো মাই কোনোদিন ভুল করে না মা গো। না, নিজের পোলারে নিজের মা কোনোদিন চিনতে ভুল করে না রে মা, কোনোদিন চিনতে ভুল করে না। ওইটাই আমার হৃদয়, আমার পোলা। আচ্ছা ফুল, এত কথা কিসের? শোনো, তাছাড়া ওনাকে তো আমি চিনি না, তাই না? কাজ করো, এই ভিখারিকে 500 টাকাতে বিদায় করে দাও। স্যার, আপনার টাকা লাগবো না স্যার, আপনার টাকা আপনি রেখে দেন। যদি কোনোদিন শোনেন এই ভিখারি আর তার স্বামী মরে গেছে, আপনি কোনোদিন তা করে মাটি দিতে চান না স্যার, মাটি দিতে চান না। আপনারা একটু চুপ করুন, আমি যা বোঝার বুঝে গিয়েছি। আচ্ছা হৃদয়, সত্যি করে বলো তো উনি কে? ওই না মানে বলছিলাম কি, না মানে বলছিলাম কি, সত্যি করে বলো বলছি। আসলে বললাম তো ওনাকে আমি চিনি না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চেনো না, কোনো মা কখনো তার সন্তানকে নিয়ে এরকম মিথ্যা কথা বলতে পারে না। এখনো সময় আছে, তুমি যদি আমাকে হারাতে না চাও তাহলে তুমি বলো এই মহিলাকে। আসলে বলছে কি, মানে বলছিলাম কি, বুঝে গেছি মানে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝে গিয়েছি, তোমার আর কিছুই বলতে হবে না। ছি হৃদয়, ছি ছি, আমার ভাবতেও অবাক লাগছে যে তোমার মতো একটা মিথ্যাবাদী লম্পট ছেলেকে আমি কিনা ভালোবেসেছিলাম, যে কিনা নিজের মা বাবাকে অস্বীকার করে। সে দুদিন পরে আমাকে অস্বীকার করবে না, তার কি গ্যারান্টি আছে? তুমি টাকার জন্য এতটা নিচে নামতে পারছো, আমি ভাবতে পারতেছি না জানো, আমি বিশ্বাস করতে পারতেছি না তোমার মতো ছেলেকে আমি ভালোবাসতাম। না দেখো, আসলে আমি সত্যি তোমার ভালোবাসছি, তাছাড়া আমার ভালোবাসা কোনো মিথ্যা নয়। হ্যাঁ, মিথ্যে নয় বলেই তো তুমি নিজের জীবিত মা বাবাকে মৃত বানিয়ে আমার কাছে এসেছো। কেন, আমি কি এত খারাপ ছিলাম? আমার বাবা কি এত খারাপ ছিল যে তোমার মা বাবার কথা শুনে তোমাকে মেনে নিতাম না? কি লুকোচুরি, কেন তুমি আমার সাথে এগুলো লুকোচুরি করলা? আচ্ছা যাই হোক, তোমার সাথে এত কথা বলে আমার কোনো লাভ নেই। আজকের পর থেকে তোমার এই চেহারা যেন আমার চোখের সামনে না আসে, আমার বাড়ির আশেপাশে যেন আমি তোমাকে না দেখি। এখন এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, যাও বলছি। ফুল, তুমি এতটা পাষাণ হয়েও না। খালাম্মা, আপনি কোনো টেনশন করেন না, আপনার ছেলে আপনাদেরকে না দেখুক, আমি আপনাদেরকে দেখব। আপনি কোনো টেনশন করেন না, আপনার স্বামীর চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন আমি দেব। এই নিন আমার কার্ড, আপনি পরে আমার সাথে দেখা করে নিয়েন, ঠিক আছে খালাম্মা? ভালো থাকবেন খালাম্মা। ফুল, ফুল আমার কথা শোনো। মা, মা, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি মা, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আমার তুমি মাফ করে দাও মা, আমি এই ভুলটা আর কোনোদিন করব না মা। আমি টাকা পয়সার লোভে পড়ে আমি তোমাদেরকে অস্বীকার করতেছি না। ওঠ বাবা, ওঠ। তুই যে তোর ভুলটা বুঝতে পারছিস। আমার বাবা কই আছে? রাখো
রাখো তোমার এই কাপ মা, আমি আমার বাবার চিকিৎসা করবো, সমস্ত শরীর রক্ত বিক্রি করে হলো আমি আমি আমার বাবার চিকিৎসা করবো মা। আমি আমার বাবার চিকিৎসা কারো 10 টাকা করা লাগবে না মা। তুমি আমার সাথে চলো মা, আমার তুমি মাফ করে দাও মা। আমার তুমি মাফ করে ফেলো, আমার তুমি ক্ষমা করো। তুই যে তোর ভুলটা বুঝতে পারছিস এটাই অনেক বাবা। মা